কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় এডিস মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো দীর্ঘমেয়াদী পদক্ষেপ না নিয়ে কেবল একদিন বিষ ছিটিয়ে ফটোসেশন করার অভিযোগ উঠেছে। প্রশাসনের এমন দায়সারা ও লোকদেখানো কার্যক্রমে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা মৌসুম শুরু হতেই পৌর এলাকার ড্রেন, ডোবা এবং যত্রতত্র জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা বংশবিস্তার করছে। ঘরে ঘরে বাড়ছে জ্বর ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। অথচ আমি তো মশা নিধনের ব্যাপারে বহুদিন যাবৎ সেরকম দৃশ্যমান কিছু আমি দেখছি না কর্তৃপক্ষের পক্ষ থেকে। আগে দেখতাম, বহুদিন আগে দেখতাম কামান দাগার মতো একদিন কামান দিকে চলে যেত মেয়র বা এই ধরনের উচ্চ পদস্থ কর্তৃপক্ষের। আর কোনোদিন দেখতাম না। ইদানিং তো দেখি না। এই যে নতুন করে ড্রেন বানাইছে, এ তো এখন মশার ব্যাপারে বলতে গেলে আমি মশাকে খুবই ভয় পাই। আর সেই সেই আমার শত্রুরাই আমার আমার বাড়িতে বেশি। বড় আমরা দুজনেই বুড়াবুড়ি থাকি এই বাড়িতে, খুব কষ্টে আছি। মশা নিধনের অতি জরুরি মনে করছি আমি। কর্তৃপক্ষের কাছে আমার আবেদন আপনাদের মাধ্যমে আমি কর্তৃপক্ষের কাছে আবেদন, তার জন্য অতি জরুরি মশা নিধন করার ব্যবস্থা করেন। এবং এই ড্রেনের অনেক জায়গায় ড্রেন কমপ্লিটও হয় না এখনো, খাতখন্দ হয়ে রয়ে গেছে। ড্রেনগুলো পরিষ্কার করেন। তারপরে যে ডাস্টবিন বসাই দিয়ে গেছেন, ডাস্টবিন নিয়মিত পরিষ্কার করা হয় না। প্রথম প্রথম দেখতাম যে প্রতিদিনই আসতো বা সপ্তাহে একদিন হলেও আসতো এগুলো নিয়ে যাইতে। এখন সপ্তাহ পর সপ্তাহ পরে আছে ভর্তি হয়ে। আপনারা দেখবেন সামনে, আমার বাড়ির সামনে ওই বিল্ডিং এর সামনে ডাস্টবিন আছে, কি অবস্থা। কত টাকা করে নেয় পৌরসভা থেকে? আর পৌরসভার ডাস্টবিনও আছে, পার্সোনাল ডাস্টবিনও আছে, কোনোটাই পরিষ্কার করে না। অথচ মাস পয়লার সময় টাকা 100 করে আমাদের থেকে নিয়ে যায়। প্রতিটা রিসিট আমার কাছে জমা আছে আজ পর্যন্ত। আমি একটা রিসিটও লস করি নাই। পৌরসভার পৌর ট্যাক্স আমি সবার আগে পরিশোধ করি, যে কোনো সরকারি প্রাপ্য আমি সবার আগে পরিশোধ করি। অথচ আমাদের এই পাড়াতে নাই কোনো গার্জিয়ান, নাই কোনো কর্তৃপক্ষ, নাই কেউ কারো চেহারা সঠিকভাবে পাচ্ছে না। আমরা অতি বিলম্বে এটা চাই, অতি সত্বর আমি চাই যেন সাধারণ নাগরিকরা আরামে রাতে ঘুমাতে পারে, স্বস্তিতে ঘুমাইতে পারি। ভেড়ামারা পৌরসভার পাশে আমার দোকান। এখানে মশার উৎপাদ অনেক ডেঙ্গু বেশি। আক্রান্তের সংখ্যা। দিনে রাতের অথচ চাইতে মশক দিনের বেলায় নিধনে বেশি মশা পৌরসভা কামড়ায়। বা স্থানীয় প্রশাসনের ভেড়ামারা দৃশ্যমান কোনো পৌরসভা ধারাবাহিক তৎপরতা নেই। থেকে আমি সম্প্রতি বলছি যে লোকদেখানো একটি এখানে মশক নিধন প্রশাসক অভিযান চালানো আমাদের হলেও মশার যে তা কেবল একদিনের উৎপাতটা বিষ বেশ ছিটানো বাড়ছে, এবং তার সামাজিক জন্য যোগাযোগ পদক্ষেপ নেয়। মাধ্যম ও সংবাদ হ্যাঁ, দ্রুত মাধ্যমে যেন ছবি মশা বন্ধ প্রকাশের করে, মধ্যেই নাইলে সীমাবদ্ধ ছোট ছোট ছিল। বাচ্চা কাচ্চা বাসায় থাকে, পৌর ওদের এলাকার সচেতন ডেঙ্গু জ্বর নাগরিকরা হবে, অনেক বলছেন, সময় ডেঙ্গু অসুখ বিসুখ প্রতিরোধ হয়ে কোনো যায়। একদিনের ফটোসেশনের বিষয় নয়। তো আমি মশার চাই যে ওষুধ দ্রুত ছিটানোর পরদিন পদক্ষেপ থেকেই নেয়। আবার মশার এবং কামড়ে এলাকার মধ্যে অতিষ্ঠ যে হতে ড্রেনগুলি হচ্ছে। আছে, এই ড্রেন ড্রেনগুলির মধ্যে পরিষ্কার অনেক না করে, ময়লা আবর্জনা নিয়মিত জমে আছে। লার্ভিসাইডিং না ময়লা করে আবর্জনা কেবল পরিষ্কার ছবি করা তোলার অনেক জন্য বিষ দিন হয় না। ছিটিয়ে জনগণের ট্যাক্সের টাকার অপচয় আমাদের করা হচ্ছে। পৌরসভা নদাপাড়াতে বেশিরভাগ ড্রেনের পৌরবাসী পানি মনে রাস্তায় করেন, উঠে যাচ্ছে, মশক তারপরও নিধনে স্থানীয় প্রশাসনের কোনো প্রশাসনের উদ্যোগ নাই। দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ নেই ওখানে বলে গেলে আপনারা অভিযোগ। দেখতে পারবেন যে মশারও দিনের উপরে ডিম বাচ্চা পারছে, অনেক মশার সৃষ্টি হয়ে গেছে। আমরা দিনের বেলায়ও থাকতে পারছি না মশার উৎপাতে।
বলতে চাই। আমি 5 নম্বর ওয়ার্ডের একজন সচেতন নাগরিক হিসাবে বলতেছি যে ভেড়ামারায় মশার উৎখাত বেশি হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে ভেড়ামারা পৌর প্রশাসন, ইউনো মহোদয় আছেন, ইউনো সাহেবের কাছে আকুল আবেদন থাকবে। পৌর 5 নম্বর ওয়ার্ডের বাসীর পক্ষ থেকে আমি মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ এলাকাবাসীর বলতে দাবি, চাই ড্রেন ও যে ডোবা পরিষ্কার না ইউনো করে মহোদয় কেবল যেন একদিনের লোক দেখানো অতি জরুরি ভাবে ফটোসেশন অভিযানের আমাদের এই মধ্যেই মশা নিধন সীমাবদ্ধ করার রয়েছে জন্য প্রশাসনের কার্যক্রম। এতে নিধন চরম করতে ক্ষোভ হবে ও এবং অসন্তোষ প্রকাশ ময়লা করেছেন স্থানীয়রা। ডাস্টবিনের ময়লা 8 দিন 9 দিন পর পর নেয়, মাসিক আদায় কালেকশন তারা ঠিকই করে, কিন্তু ময়লাটা ঠিক মতো নিচ্ছে না, দুর্গন্ধ পরিবেশ। আমাদের পৌরবাসীর আকুল আবেদন থাকবে যে ভেড়ামারা পৌর প্রশাসন এটা জরুরি হস্তক্ষেপ করবে। সকলের পক্ষ থেকে ময়লা পরিবেশ, ড্রেন, তারপরে হলো রাস্তাঘাটের কোলে ময়লা আবর্জনা আছে, পৌর মেয়র নেই, পৌর প্রশাসনের কাছে আমার আকুল আবেদন থাকবে যেন এটা আগামী 7 দিনের ভিতরে, যেমন মশা স্প্রে, এই স্প্রেটা যেন আমরা দেখতে চাই, ফটো সেশন দেখতে চাই না, আমরা চাই আমাদের ওয়ার্ডে কাজ হোক, আমাদের জনসাধারণের যে সুযোগ সুবিধাগুলো আছে পৌর প্রশাসনের মাধ্যমে, ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা দেখতে চাই, বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমরা এই আশা আকাঙ্ক্ষা কামনা করছি। আমি নাজমুল হুদা বিশ্বাস, পৌর 5 নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক হিসাবে আমি ভেড়ামারা ভেড়ামারা পৌর প্রশাসকের কাছে বিনীত অনুরোধ করছি যে এই মশার উৎপাত থেকে সরকারিভাবে যে একটা ওষুধ বা স্প্রে বা মশা নিষ্কাশনের জন্য মানুষের কল্যাণে, মানুষের সুবিধার্থের জন্য যা যা করণীয়, এটা অবশ্যই যেন প্রশাসন সুদৃষ্টি দেন এবং মানুষের কল্যাণের জন্য মানুষ স্বস্তিতে থাকতে পারে, মানুষ স্বাচ্ছন্দ্য মতো চলাফেরা করতে পারে। আর এই যে বৃষ্টি হলে আমাদের এই পৌরতে যে ড্রেনগুলা হয়েছে, অপরিকল্পিতভাবে যে ড্রেন হয়েছে, মানুষের অনেকজনেরই মনোপিত না, এই ড্রেন নিষ্কাশন, পানি নিষ্কাশন, হ্যাঁ, এর ব্যবস্থাটা কিন্তু ওইভাবে মানুষের মনোপিত হয়নি। তাই এই যে মশার যে উপদ্রব, এখান থেকে আমরা আমাদের সমাজের যারা সাধারণ মানুষ আছি, হ্যাঁ, সবাই স্বাচ্ছন্দ্যবোধ ভাবে আমরা চলতে চাই এবং মানুষের কল্যাণার্থে আমরা যেন স্বস্তিতে বসবাস করতে চাচ্ছি বা বসবাস করতে চাই। প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা মশা নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া। আচ্ছা, ভেড়ামারা পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা, মশার উপদ্রব তো বেড়ে গেছে, এই বিষয়ে আপনি কি মনে করছেন? মশা তো অবশ্যই বেড়ে গেছে, যেমন দিনের বেলায় এখন মনে হয় রাতের চাই মশা বেশি কামড়ায়। ঠিক আছে, যে পৌরসভার যেসব স্টাফ আছে যারা এই ড্রেনমেন পরিষ্কার করে, বছরে একদিন পরিষ্কার করে, একটু পাউডার ছিটালে ছিটায়, তাছাড়া তো পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না মশা মারার জন্য, তো কোনো ব্যবস্থা বা পদক্ষেপ তো আমরা নিতে দেখিনি। তো আমরা চাই প্রশাসনের কাছে বা ইউনো স্যারের কাছে যে আমাদের এই মশার ব্যবস্থাটা আপনি গ্রহণ করেন। ডেঙ্গু হয়ে বাচ্চা কাচ্চা অসুস্থ হবে বা ডেঙ্গু জ্বর হবে, মানুষ মারা যাবে। তাই ইউনো স্যারের কাছে বিনীতভাবে অনুরোধ যে আপনি এই পৌরসভার মধ্যে যে ড্রেনের যে কার্যক্রমগুলো আছে, এই মশার ব্যাপারে কোনো একটা পদক্ষেপ সে নিন।